বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি সঞ্জয় দত্তের বাড়ির সামনে। দেখতে পাচ্ছ এই যে আমার সামনেই হচ্ছে সেই বাড়ি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রণবীর কাপুরের বাড়ি। বন্ধুরা এখন আমরা আছি মুম্বাইয়ের ব্যান্ড্রা এলাকায়। আর আমার সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাড়ির নাম হচ্ছে ইম্পেরিয়াল হাইটস। আর এখানেই কিন্তু বিখ্যাত বলিউড অ্যাক্টর সঞ্জয় দত্ত কিন্তু থাকেন তার পুরো ফ্যামিলি নিয়ে। বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এইখানে কিন্তু 2019-20 সালের মধ্যেই তিনি শিফট করে যান। তার কারণ হচ্ছে যখন ক্যান্সার ট্রিটমেন্ট চলছিল ওনার, তখন তিনি এখানেই ছিলেন। সেই বিল্ডিংটাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। 1929 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিল 29শে জুলাই। সঞ্জয় দত্তের বাবার নাম সবাই জানো, সুনীল দত্ত। আর তিনিও খুব বড় একজন প্রডিউসার অ্যাক্টর ছিলেন। আর তার মা হচ্ছে নার্গিস দত্ত, তিনিও একজন বড় অভিনেত্রী ছিলেন। তার প্রথম সিনেমা তার বাবার ডাইরেকশানেই তৈরি হয়েছিল, রকি সিনেমা 1981 সালে। সেটাও কিন্তু খুব হিট হয়েছিল। তারপরে 1980-90 সালে নাম, সড়ক, খলনায়ক, বাস্তব এইসব সিনেমাও কিন্তু দারুণ হিট হয়েছিল। 2003 সালে মুন্না ভাই এমবিবিএস করেছিল। 2006 সালে লাগে রহো মুন্না ভাই। তারপরে অগ্নিপথ আছে, কেজিএফ চ্যাপ্টার 2ও আছে। আর তার মধ্যে তোমাদের কোন সিনেমাটা ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা তোমরা দেখে নাও, আমরা একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখো নিচে একটা গাড়িও পার্কিং করা আছে। আর বিল্ডিংটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই, ডিজাইনটা, গ্লাস উইন্ডোগুলো দেখতে খুব দারুণ লাগছে। তো বন্ধুরা এরপরে আমরা তোমাদেরকে দেখাবো বাস্তু, যেখানে রণবীর কাপুর এবং আলিয়া ভাট থাকেন। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি সেই অ্যাপার্টমেন্টের সামনে যেখানে রণবীর কাপুর এবং আলিয়া ভাট থাকেন। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে বাস্তু। তো বন্ধুরা এখন আমরা দেখাচ্ছি তোমাদেরকে যে অ্যাপার্টমেন্টটা, সেখানে কিন্তু রণবীর কাপুর, আলিয়া ভাট এবং তার মা নিতু কাপুর এনারা সবাই কিন্তু থাকেন। তো সেই বিল্ডিংটাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমাদেরকে বিল্ডিংয়ের ভেতরটা জুম করে দেখানোর চেষ্টা করছি আমরা, দেখতে পাচ্ছ। আর এই বিল্ডিংয়ের আশেপাশে কিন্তু একদম পুরো গ্রিনারি দিয়ে ভরা। 28শে সেপ্টেম্বর 1982 সালে মুম্বাইতে কাপুর ফ্যামিলিতে কিন্তু রণবীর কাপুর জন্মগ্রহণ করেছিলেন। ফ্যামিলি বলতে তার বাবা হচ্ছে ঋষি কাপুর, মা নিতু সিং এবং দাদু হচ্ছে রাজ কাপুর। পুরো ফ্যামিলি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আর রণবীর কাপুরের কিন্তু প্রথম সিনেমা সাওয়ারিয়া দিয়েই তার প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়েছিল 2007 সালে। সিনেমাটা তেমন হিট হয়নি, ফ্লপ গেছিল। তার হিট সিনেমা বলতে কিন্তু কপসেড আছে, আজব প্রেম কি গজব কাহানি, রাজনীতি, রকেট সিং, এইসব সিনেমা কিন্তু দারুণ হিট হয়েছিল তার। এছাড়াও আছে এ দিল হ্যায় মুশকিল এবং বারফি সিনেমার অভিনয়টা আমাদের খুব ভালো লেগেছিল। তো রণবীর কাপুরের কোন সিনেমাটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সবথেকে পারফেক্ট অভিনয় করেছে যে এই সিনেমাটায় সেটা হচ্ছে সঞ্জু, সঞ্জয় দত্তের বায়োপিক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আরিয়ান কিন্তু সেই বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে আছে। সিকিউরিটিরা কিন্তু আমাদের বারবার যেতে বলছে এখান থেকে। বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, দেখতে পাচ্ছ প্রায় রাত হয়ে গেছে। আমরা প্রায় 3-3.5 ঘন্টা ওয়েট করেছিলাম, কিন্তু দেখা হয়নি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে।